সকাল বন্ধুরা। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা না রয়ে গেছিলো। এটা হলো আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার দিনের। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা আসার দিন কি করলাম। তো সকাল সকাল দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য একটু বেরিয়ে পড়লাম সবাই ছাতা মাথায়। এখন যাচ্ছি আমরা চা খেতে, কারণ ঘুম ঘুম চোখটা একটু কাটাতে হবে। তো হোটেল ছাড়া সময় এখনও হয়নি, এজন্য হোটেলের একটু পাশেই যে গলিটা রয়েছে সেই জাহাজবাড়ির পাশের গলিতে আমরা চলে এলাম চায়ে চুমুক দিতে। সকাল সকাল বৃষ্টি আর চায়ে চুমুক দিয়ে ঘুমটা ভাঙিয়ে নিয়েই আবার চলে এলাম টিফিন খেতে। তো আজকে টিফিনে ছিল আমাদের পেটাই পরোটা, তার সঙ্গে ঘুগনি। যাই বলো তাই বলো বন্ধুরা, পাশে যে ছোটোখাটো দোকানগুলো থাকে সের মধ্যে টিফিন কিন্তু খুব ভালো বানায়। তার মধ্যেই অন্যতম জায়গা হচ্ছে দীঘা টিফিন সেন্টার। তোমরা কিন্তু যারা যারা যাচ্ছ দীঘায় তারা ট্রাই করে দেখতে পারো, আমার তো খুব ভালোই লেগেছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বিচের দিকে। তো এই যে জাহাজবাড়িকে দেখে আমরা এখন বৃষ্টিটা যেহেতু কমেছে তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বিচের দিকে। সকাল সকাল বিচে ঘুরে আমরা তারপর চলে যাব আবার বাসের দিকে। হোটেল থেকে জিনিসপত্র নিতে হবে। চলে এসেছি বিচে। দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু প্রচুর মানুষ নামছে সমুদ্রে। পুলিশ বারবার ওনাদেরকে সতর্ক করছেন। তো লাস্টবার সমুদ্রটাকে আজকে দেখে নিই। মনটা খুব খারাপ লাগছে যে চলে যেতে হবে, কি করব বলো। বাড়ি ফেরার সময় যে হয়ে এলো। এবার চলে যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের বাস আছে বেলা 10টায়। এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন আমরা হোটেলে যাব। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো আমরা বাসের দিকে। এই যে চলে এসেছি হোটেলে। এবার সবাই মিলে রেডি হয়ে গেলাম, হোটেল ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসের দিকে। দেখো তাও বৃষ্টি হচ্ছে, কি করব বলো। বাস আসার 10 মিনিট আগে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো বৃষ্টি অনবরত হয়েই চলেছে, দেখি আমাদের বাস ঠিক টাইমে দেয় নাকি। তারপর বাস স্ট্যান্ডে আস্তে আস্তে হেঁটে চলে যাই, কারণ আমাদের সামনেই ছিল বাস স্ট্যান্ড। জাহাজবাড়িকে টাটা করে, দীঘাকে টাটা করে, সবাইকে টাটা করে চলে এলাম বাসে। বাস তো ছেড়ে দিয়েছে, বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। চলো দেখি কতক্ষণ চলে এই বৃষ্টি। যারা যারা নতুন হয়ে আছো তাদের বলে দিই, আমি কেয়া, তোমরা দেখছো কেয়া ব্লগস। নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট, কিন্তু বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে, কি আর করা যাবে বলো। তো আমাদের বাস এখন আধা ঘন্টার জন্য কোলাঘাটে দাঁড়ালে আমরা দুপুরের খাওয়াটা এখানেই সেরে নিচ্ছি। তো দুপুরের খাওয়ারে আমরা নিয়েছিলাম রুই মাছের থালি। তো বাস যেহেতু আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল, তো দুপুরের খাওয়াটা আমরা এখানেই সেরে নিলাম, কারণ দুপুর হয়ে গেছে। এবার আবার বাসে চলে এলাম। বাসে এসে দেখো দেখতে দেখতে কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ পেরোচ্ছি। ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির, মানে ভবতারিণী মায়ের মন্দির। তো মাকে নমস্কার করে, গঙ্গা মাকে নমস্কার করে আমরা আবার চললাম বাড়ির দিকে। দেখতে দেখতে এক্ষুনি চলে আসবে অবশ্য বাড়ি। চলো যাই বাড়ির দিকে। আমি জানি বন্ধুরা অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড হয় না, প্রায় 10 দিন হতে গেল। আমি তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা, এবার পর ভিডিও আপলোড করব। কারণ কিছু অসুবিধার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি জানি তোমরা রাগ করেছো হয়তো, কিন্তু কিছু করার নেই। আমার কিছু বিশেষ অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো তোমাদের অনুরোধ রইল ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানিও বন্ধুরা। আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানিও। দেখো দেখতে দেখতে আমরা মন্দির পেরিয়ে গেলাম। তো বালি ব্রিজ শেষ হয়ে এলো। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রায় এখনও 2 ঘন্টার রাস্তা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের বাকি পথটা কথা বলতে বলতে এক্ষুনি পৌঁছে যাবো। এই চলে এলো মেট্রো স্টেশন। চলো দেখতে দেখতে এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। দেখতে দেখতে চলে এলাম বাড়ি। আসার সময় একটু মাংস নিয়েছিলাম, সেটাই রান্না করছি, তোমাদের দেখালাম। তো এবার রাতের ডিনারটা তৈরি করে নিই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে তুলে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা।